আসসালামু আলাইকুম। ২০২২ সালের আজকের দিন এর কথা মনে আছে আপনার? কেন মনে থাকবে না? আপনি একজন ফুটবল সমর্থক হলে আপনার চোখের সামনে ভেসে উঠবে বিশ্বকাপ ট্রফিতে লিওনেল মেসি, লিওনেল স্ক্যালোনি, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এর চুমু খাওয়ার কথা, কিংবা কিলিয়ান এমবাপ্পের বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করার কথা। কত শতভাবেই না মনে করানো যায়। ৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের ২ বছর পূরণ হলো আজ। বিশ্বের কাছে লিওনেল মেসির ঋণ পরিশোধের দিন আজ। ঠিক ২ বছর আগে আজকের দিনটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামে শিরোপা প্রত্যাশী টিম আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণে দারুণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছিল মেসি বাহিনীদের। সুযোগও তৈরি করে বেশ কয়েকবার, কিন্তু বল জালের দেখা পাচ্ছিল না। আনহেল ডি মারিয়াকে পেনাল্টি এরিয়াতে ফাউল করলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল নিশ্চিত করেন লিওনেল মেসি। গ্যালারিতে বসে থাকা দর্শক কিংবা পর্দার সামনে বসা সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস আজও কানে বাজে। মনে আশার বীজ অঙ্কুরে পরিণত হয়। আর্জেন্টিনা প্লেয়ারদের নিপুণ আক্রমণে খেলা এগুতে থাকে। ৩২তম মিনিটে ম্যাকঅ্যালিস্টার প্রচেষ্টা প্রতিহত করেন হুগো লরিস, কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়ার বাম পায়ের শট ঠিকই লরিসকে ফাঁকি দিয়ে জালের দেখা পায়। ম্যাকঅ্যালিস্টারের পাস খুঁজে পায় ডি মারিয়াকে। বক্সে ঢুকে দারুণ ফিনিশিং দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টিনা ২, ফ্রান্স ০ এমন স্কোরলাইনে বিরতিতে যায় দুদল। তবে ফাইনালের আসল সৌন্দর্য দেখা এখনো বাকি। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা এগোতে থাকে। ৬৪ মিনিটে ডি মারিয়াকে সাব করে মার্কাস আকুনাকে মাঠে নামান কোচ স্ক্যালোনি। তারপর থেকেই একের পর এক জোরালো আক্রমণে যায় এমবাপ্পেরা। ৭১ মিনিটে কিংসলে কোম্যান আর কামাভিঙ্গাকে মাঠে নামান ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম। আক্রমণের ধার আরও জোরালো হয় ফরাসিদের। ৭৯তম মিনিটে পেনাল্টি এরিয়াতে কোলো মুয়ানিকে ফাউল করেন ওতামেন্ডি। পেনাল্টি পায় ফ্রান্স। জোরালো শটে এমবাপ্পে দলকে এগিয়ে নেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই পরের মিনিটে আবারও গোল হজম করে আলবিসেলিস্তেরা। মার্কাস থোরাম এর বাড়ানো পাসে বক্সের কাছ থেকে ডান পায়ের জোরালো শটে দিবো মার্টিনেসকে পরাস্ত করেন কিলিয়ান এমবাপ্পে। স্কোরলাইন আর্জেন্টিনা ২, ফ্রান্স ২। আর্জেন্টিনা ফ্যানদের গলা শুকিয়ে মরুভূমি হওয়ার মতো অবস্থা। দুশ্চিন্তার ভাঁজ কপালে। শিরোপা হাতছাড়া হওয়ার শঙ্কাই ছিল বেশি। তখনও ফুটবলের ফাইনাল সৌন্দর্য দেখা বাকি। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুদলই সমান আক্রমণে যায়, তবে গোলের দেখা পায়নি কেউ। শিরোপা জয়ের উচ্ছ্বাস আর হাতছাড়া হওয়ার ভয় হার্টবিট বাড়িয়ে দিয়েছিল ফুটবল সমর্থকের। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ৩য় মিনিটে লিও মেসির গোল। বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে ফুটবল বিশ্ব। তবে ১১৮তম মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। আবারও ফিকে হয়ে আসে আশার আলো। স্পট কিক থেকে দারুণভাবেই দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। আর কোনো গোল না হওয়াতে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। এখানে অবশ্য আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছিল। আশার আলো দেখেছিল গোলকিপার এমি মার্টিনেজকে ঘিরে। শুরু হয় শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউট। এগিয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে। তার জোরালো শটে হাতের আঙুলে স্পর্শ করেও জালে জড়িয়ে পড়ে। আর্জেন্টিনার হয়ে প্রথম শট নেন লিওনেল মেসি। ট্রিকি শটে তিনিও গোল নিশ্চিত করেন। কিংসলে কোম্যান এর শট আটকে দেন এমি মার্টিনেজ। আবারও লুজাইল আইকনিক গ্যালারির উল্লাসে প্রকম্পিত হয় গোটা বিশ্ব। দ্বিতীয় শটে দিবালা গোল নিশ্চিত করেন। তৃতীয় শট নিতে আসা চৌমিনি মারেন গোলপোস্টের বাইরে। অপরদিকে আর্জেন্টিনার তৃতীয় শট নেন লিয়ান্দ্রো পারেদেস এবং গোল নিশ্চিত করেন। স্কোরলাইন আর্জেন্টিনা ৩, ফ্রান্স ১। চতুর্থ শট নিতে আসা কোলো মুয়ানির শট আটকে দিতে পারলে বিজয় উল্লাস করতে পারত, কিন্তু স্কোর করেন মুয়ানি। এবার এগিয়ে আসেন গঞ্জালো মন্টিয়েল। তিনিও যদি স্কোর করেন তাহলে ট্রফি নিশ্চিত। অপেক্ষার পালা আর দীর্ঘ হয়নি। মন্টিয়েল শট নিলেন এবং স্কোর করলেন। নানা নাটকীয়তা শেষে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচল টিম আর্জেন্টিনার। পূর্ণতা পেল লিও মেসির কেরিয়ার। শিশু বয়সে বিশ্বকাপ জেতার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। বিতর্কের অবসান হলো গ্রেটেস্ট অব অল টাইম বিতর্কের। বিশ্ব সাক্ষী হলো ফুটবল ইতিহাসের সেরা ফাইনালের। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।